আজ 13ই অক্টোবর 2024। এখন বিকেল 4টে। বসিরহাট শহরে ইছামতির পাড়ে এসেছি দুর্গা ঠাকুর বিসর্জন দেখতে। শ্যালক শান্তনু বসুর সঙ্গে বাইকে চেপে এসেছি। বিসর্জনের জন্য আজকে বসিরহাট শহরে যান চলাচলে কিছু নিষেধাজ্ঞা আছে। টোটো, অটো বা রিকশায় যারা আসছেন তাদের নির্দিষ্ট স্থান পর্যন্ত আসতে হচ্ছে, তারপর হেঁটে নিকটবর্তী ইছামতির পাড়ে। আমাদের বাইক অবশ্য ফাঁকা জায়গা দেখে ইছামতির পাড়েই রাখলাম। ওই পাড়েও অনেক মানুষ এসেছেন বিসর্জন দেখার জন্য। নদীর কাদাতেও অনেকে নেমে পড়েছেন। বাংলাদেশের সঙ্গে অস্থির সম্পর্কের পর টাকির বিসর্জন এবছরে খানিকটা জৌলুস হারিয়েছে। সেই তুলনায় বসিরহাটের বিসর্জন দর্শনীয় হচ্ছে। এখন কিন্তু ভাটা চলছে, সেই জন্য বড় নৌকো চলাচলে বেশ সমস্যা। প্রচুর মানুষজন কিন্তু এসেছেন ভাসান দেখতে। ভাটার জন্য এবার দুর্গা প্রতিমা অনেক কম মনে হলো। নদীর তীরবর্তী বাড়িগুলির ছাদেও কিন্তু বেশ ভিড়। কলকাতা থেকে বিসর্জন দেখতে আসতে চাইলে নিকটবর্তী স্টেশন শিয়ালদাহ হাসনাবাদ লাইনের ভ্যাবলা অথবা বসিরহাট। আজ বিকেলে আলো কিন্তু বেশ কম। নদীর পাড়ে বাঁশের বেড়া দিয়ে দেওয়া হয়েছে। পাঁচিলে ও বেড়ার ওপর বসে আছেন সবাই।
ইছামতি নদী ডান দিকে টাকি হয়ে হাসনাবাদ গেছে। টাকির ওপারেই বাংলাদেশ। বিসর্জনকে মানুষজন খুবই উপভোগ করছেন। আমরা বসিরহাট টাউন ক্লাবের কাছ দিয়ে ইছামতির পাড়ে এসেছি। এখানে খাবার ও অন্যান্য জিনিসের অস্থায়ী মেলা বসে গেছে। আমরা প্রায় 1 ঘন্টা ছিলাম।